আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম একটা চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার নিউজ রাজগুলোকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালের কাজ শুরু হয়ে গেছে। আমরা মর্নিংয়ে একেবারে কাজ বাজ শুরু করে দিই, আর তারপরে কোটনা কুটে কিন্তু রান্না বানিয়ে দেয়। গ্রামের বউরা আমাদের যা কাজ, আর কাঠের জালে মাটির উনানে আমাদের রান্নাগুলো করতে হয়, সেজন্য আমাদের একটু দেরি হয়। আবার হাঁড়ি পাতিলে একটু কালি লেগে যায়, সেগুলো তুলতেও অনেক কষ্ট, তবুও কিছু করার নেই। গ্রামে আমরা এভাবেই চলি। আর গ্যাস ইন্ডাকশান এগুলো তো সবার ঘরে প্রায়ই আছে। ওগুলো তো এক্সট্রা অন্য সময়ে সকালে রান্না বা আত্মীয় পরিজন আসলো চটজলদি, তখন ওগুলোতে রান্না বানানো হয়। আর চায়ের জন্য ভাত সবজি যা কিছু সব গরম করতে গ্যাস তো অবশ্যই লাগে। চলো বন্ধুরা, আজকে তাহলে আমার ভিডিওর মধ্যে কী থাকছে তোমরা দেখতে থাকো। শুরুতে একটা লাইক দিয়েও একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে। তোমরা ভিডিও দেখে আমার যে কমেন্টগুলো করো সেগুলো পড়ে আমার কিন্তু নতুন করে ভিডিও করার মোটিভেট আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে আমার সারামণি, আমার সোনামা স্কুল থেকে চলে এসেছে। হাজব্যান্ড গিয়েছিল বাজারে, ওই পথেই সারামণির স্কুল পড়ে, মাঝে মাঝে ওকে নিয়েই আসে। আমার সারামণিদের বাড়ি একটু আমাদের বাড়ি থেকে 2 মিনিট দূরে, তবুও বেশিরভাগ সময় আমি আমার কাছে রাখতে চাই। আমার সোনামা এত সুন্দর সুন্দর পাকা পাকা কথা বলে যে আমি ওকে ছাড়া থাকতেই পারি না। এইটুকু বাচ্চা এত এত বুদ্ধিসার তোমাদের সঙ্গে বলবো কি। আর আমার সারামণির প্রিয় খাবার হলো রুটি বা পরোটা। একটা পরোটা বা রুটি বানিয়ে দিলে খুব খুশি হয়ে যায়। এজন্য আমাদের তো প্রায় দুপুরে রান্নার সাথে সাথে গরম উনুনে আমরা হাতে বেলা রুটি বানিয়ে নিই, আর সেগুলো দারুণ উপভোগ করে আমার সারামণি খেতে থাকে। আর আমরাও সারাদিনে 2-1টা খেতে খেতে সন্ধ্যা রাত্রিতে একেবারেই ফুরিয়ে যায়। চটজলদি হাজব্যান্ড সব বাজারগুলো রেখে কিন্তু হাত মুখ ধুয়ে ভাতটা খেয়ে নিচ্ছে। এখানে আছে পান্তা ভাত আর আলু ভাজা। আলু ভাজা দিয়ে পান্তা ভাতটা যে কতটা জমে যায় সেটা তোমরা জানো, আর বেশিরভাগ আমিই জানি। আমার ভীষণ ফেভারিট পান্তা ভাত খাওয়া, সেজন্য আমি একটু বেশিই জানি। এখানে আলু ভাজা আছে, আর একটু বেগুন আছে, আর কাঁচা পেঁয়াজ তো অবশ্যই থাকবে, সাথে যদি থাকে পোড়া লঙ্কা, তাতে তো একেবারেই জমে ক্ষীর। যখন হাজব্যান্ড বাড়িতে থাকে চা খাওয়া ভাত খাওয়া সব কিছু কিন্তু আমরা একসাথেই করে থাকি। যে কোনো কাজে আমরা দুজন দুজনকে অবশ্যই সাহায্য করি। আর আমার রান্নার কাজে তো বাড়িতে থাকলে কোনো কথা হবে না। মাছ সবজি যেটাই কাটি না কেন সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার আমার হাতে হাতে এগিয়ে দেয়। আর সেজন্যই কিন্তু আমরা সব কাজগুলো সুন্দরভাবে করতে পারি। রাত্রের বাসি ভাত এভাবে সুন্দর করে লবণ পানি দিয়ে মাখিয়ে তারপরে পেঁয়াজ আলু ভাজা আর সবজি হলে তো কোনো কথাই হয় না। সব কিছু সুন্দরভাবে এখন খেয়ে নেব, তারপরে রান্নাবাড়ি বানাতে যাব। কী রান্না করছে আজকে সবগুলোই তোমরা দেখতে থাকো, আর দেখার জন্য কিন্তু আমার সাথে অবশ্যই থাকতে হবে বন্ধুরা। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পান্তা খাবার মজা আরোই কিন্তু আমার বেড়ে যাবে এই যে শীতের সকালগুলোতে। আর জল দেওয়া ভাত অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা কে কে পান্তা খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে উনান পাড়ে চলে এলাম, আর উনানে কড়াই বসিয়ে দিলাম। আগে ভাগে একটু লবণ দিয়ে দিলাম, যা হলে নিচেই পুড়ে না লাগে। লবণের সাথে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এখন আলু দিয়ে নিছি। আলুটা একটু ভাজা ভাজা করে নেব।
যে কোনো সবজির মধ্যে বা মাংসের মধ্যে আলুটা ভাজা করে দিলে টেস্টটা দ্বিগুণ হয়, এর জন্য সেটাই করে থাকি। আলুটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি, আরও একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সম্পূর্ণ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জিরে ও মরিচের গুঁড়ো, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বাটা মশলা, আদা রসুন জিরা ও কাঁচা পাকা লঙ্কা, যেটা আমি শিলপাটায় বেটে প্রতিটা রান্নায় ব্যবহার করে থাকি। শেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো মাংস। দেখতেই পাচ্ছ এটা চিকেন, পোলট্রির মাংস। এখন এটা ভাজা ভাজা করে নেব। ভাজাটা যত ভালো হবে টেস্টটা তত সুন্দর হবে। সমস্ত মশলার সঙ্গে মাংসটা আমি সুন্দর করে পাকিয়ে নিচ্ছি। পাকটা যত ভালো হবে টেস্টটাও কিন্তু তত সুন্দর হবে। বেশ কিছুক্ষণ পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দুটোই এখন সুন্দর করে পাকিয়ে নেব। মশলার সঙ্গে আলু ও চিকেনটা একেবারেই পাকাপাকিভাবে কষাইয়ে নেওয়া হলো। কালারটা সেই সুন্দর হয়েছে বন্ধুরা। এখন আমি সম্পূর্ণ ঝোলের জল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে দেখি একেবারে টকবগিয়ে আমার ঝোলটা ফুটে গেছে। এখন কিন্তু কিছুক্ষণ পর নামিয়ে দেব। গোটা এলাচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে রান্নাটা আমি শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। একেবারেই মাংস রান্না আমার কিন্তু রেডি। আর এখানে আরও কিছু সবজি বানানো হবে, সেগুলো আর তুলে ধরবো না বন্ধুরা, অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে। আর ভিডিও বড় হলে তোমরা একেবারেই দেখতে চাইবে না। একেবারে ভাত বেড়ে নিলাম আর ভাতটা খাওয়া শুরু করে দিই। এভাবে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। পই মেটুলি আমার একেবারেই ফেভারিট। মাংস আমার তো একেবারেই লাগে না। সকলের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।